ধর্মনগরের বিবিআই ময়দানে উমেন্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ উপস্থিত হন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার। 5ই ফেব্রুয়ারি সোমবার দুপুর আনুমানিক 1:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই ময়দানে আয়োজিত উমেন্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত হন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার। উল্লেখ্য, বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমকে কেন্দ্র করে ধর্মনগরের বিবিআই ময়দানে একটি উমেন্স ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়, যেখানে এই ক্রিকেট খেলার আয়োজন করেন নর্থ ডিস্ট্রিক্ট ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ধর্মনগর। এই খেলায় আজ উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার। উল্লেখ্য, আজ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল, যেখানে ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন বনাম ধর্মনগর গোল্ডেন ভ্যালি স্কুলের মধ্যে এই ফাইনাল খেলাটি হয়, যেখানে এই ফাইনাল খেলায় জয়ী হয় ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং রানার্স আপ হয় ধর্মনগর গোল্ডেন ভ্যালি স্কুল, যেখানে জয়ী টিমের হাতে ট্রফি তুলে দেন পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এবং অন্যান্য খেলোয়াড়দের মেডেল এবং অন্যান্য ট্রফি দিয়ে তাদের পুরস্কৃত করা হয়, যেখানে তাদের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া দপ্তরের আধিকারিকগণ এবং ধর্মনগরের ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যান্য আধিকারিকরা। আজকে ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন জয়ী হয়েছে গোল্ডেন ভ্যালি স্কুলের সাথে। জয়ী যারা হয়েছে আরো ভালো করে পারফরমেন্স দিতে হবে, আর যারা রানার আপ হয়েছে মন খারাপের কিছু নেই, একজন জিতবে একজন হারবে ফাইনালের মধ্যে। আগামী দিন যাতে আরো ভালো করে খেলো এবং আগামী বছর তো বিসিএ টিম থাকবে, দেখা যাবে কে চ্যাম্পিয়ন হয়। ঠিক আছে না? সবাই ভালো করে খেলবে, আবার খেলাধুলার সাথে যুক্ত থাকবে। শুধু শুধু কোথাও বসে আড্ডা দেওয়া, মোবাইলের সাথে মোবাইল নিয়ে বসে থাকা, অন্য দিকে না চিন্তা করে খেলার মাঠে থাকবে। এই খেলার মাঠে এই খেলার জন্য ব্যবহার করা হবে, আদার্স অন্য কিছুর জন্য ব্যবহার করা হবে না। 15 আগস্ট 26 জানুয়ারি তো হবে, এটা আমাদের হতেই হবে। তাছাড়া পুজোর জন্য আমরা তো বন্ধ করে দিয়েছি, প্রতিদিন এসে প্র্যাকটিস করবে আমাদের এই মাঠগুলোতে। মাঠ খেলার মাঠ, ছেলেরা মেয়েরা খেলাধুলা করবে, সেটাই আমাদের ইচ্ছা, যেখানে খেলাধুলাই হোক। ঠিক আছে? আর আমরা এই গ্যালারি নিয়েও চিন্তা করছি, মাঠগুলো নিয়েও চিন্তা করছি কীভাবে আরও আধুনিকভাবে বানানো যায় বিবিএর এই গ্রাউন্ডটাকে, যাতে আমাদের একটা গ্রেড থাকে যে না, ধর্মনগর এখন পিছিয়ে নেই, ধর্মনগর এখন অনেক দূরে এগিয়ে গেছে। তো সবাই সহযোগিতা করতে হবে। আর বিশেষভাবে ধন্যবাদ জানাই ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং আমাদের স্কুল দপ্তর। প্রচণ্ড ধর্মনগরে অনেক পরিশ্রম করেছেন ওনারা। এই 3 দিনে যে 3টে টিমে যে ম্যাচ হয়ে গেল বেটি বাঁচাও বেটি পড়াও, সেখানে অনেক পরিশ্রম করেছেন ওনাদের। অত্যন্ত পরিশ্রমের ফলে কিন্তু আমরা সবাই ধর্মনগরে এমন বেটি বাঁচাও বেটি পড়াও টুর্নামেন্ট, খেলা ধর্মনগরের মতো টুর্নামেন্ট সাকসেসফুলি হতে পারছে। আমি এই স্পোর্টস দপ্তরকে বলবো, আপনারা আগামী দিনে আরো নিত্য নতুন কি গেমস আনা যায় সেগুলো নিয়ে চিন্তাধারা করুন, যাতে সবাই খেলাধুলার সাথে যুক্ত হতে পারে এবং আমাদের ধর্মনগরের ছেলেরা মেয়েরা যাতে ধর্মনগরের নাম উজ্জ্বল করতে পারে, আগরতলা খেলাধুলা করতে পারে, রাজ্য লেভেল এবং ন্যাশনাল লেভেলে যাতে চান্স পায়, সেগুলো আপনারা চিন্তাধারা করুন। ভালো কোচিংয়ের দরকার হলে কোচিং করা, কোনো কিছুর প্রয়োজন হলে ধর্মনগর পৌর পরিষদ এবং ধর্মনগরের বিধায়ক বিশ্ববিদ্যালয় সবার পাশে আছে। ধন্যবাদ।